কি আশ্চর্য ব্যাপার, এক সময় যে আমার কাছে মেকআপ করবে না বলে আমাকে রিজেক্ট করেছিল, আজ তারই রিসেপশনে আমি গেলাম সাজাতে। এটা আবার যেমন তেমন রিসেপশন নয়, একদম গ্র্যান্ড রিসেপশন ছিল। নিশ্চয়ই তোমাদেরও জানতে ইচ্ছে করছে যে কেন ও আমাকে রিজেক্ট করেছিল আর কেনই বা আজকের দিনে আমি ওকে সাজাতে গেলাম। আজ যেমন আমি তোমাদের মনের মধ্যে একটু হলেও জায়গা করে নিতে পেরেছি, কিন্তু আজ থেকে 5-6 বছর আগে সেটুকুও ছিল না। কারণ তখন আমার কাজের পরিমাণ ছিল খুবই কম, আর এই অল্প কাজ নিয়ে কেই বা আমাকে বিশ্বাস করতো। তাও মনে একটা আশা নিয়ে ওকে আমি একবার একটা মেসেজ করেছিলাম, কি রে আমার কাছে সাজবি, চল না তোকে একদিন সাজাই। প্রথম উত্তরটা এসেছিল, না রে আমার না হবে না। তারপর কেন কি বৃত্তান্ত কিছুই আর জানতে চাইনি। কেটে গেছে এতগুলো বছর, নিজেকে একটু একটু করে তৈরি করছিলাম। হঠাৎই একদিন ওর টেক্সট আসে, সেই একই মেসেঞ্জার টেক্সটে, মৈত্রী আমাকে সাজাবি। এই লেখাটা দেখে আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেছি। আমার সেই পুরোনো দিনগুলো হঠাৎ করেই ফ্ল্যাশব্যাক করে। তারপর খুশিতে গদগদ হয়ে সব কিছু আমরা ঠিক করে নিলাম, কিভাবে ওকে সাজাবো সবটাই। কিন্তু বিশ্বাস করো, ও কখনো আমাকে সেভাবে বলেনি যে তুই আমাকে এইভাবে ওইভাবে সাজাবি। সবটাই বলেছিল তোর যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেইভাবে আমাকে সাজিয়ে তোল, কিন্তু আমাকে যেন সুন্দর লাগে। ব্যাস, এই সুন্দরী বান্ধবীকে কিভাবে আরেকটু বেশি সুন্দর করে তুলবো তখন থেকেই একটা মাথায় চিন্তা ভাবনা চলতে থাকে। কিন্তু সময়ের অভাবে ওকে সময় আর দিতে পারিনি ঠিক মতো। এই সময়ের কথা বলতেই অনেকগুলো কথা আমার মনে পড়ে গেল। এতদিন ধরে চলছিল একটা ব্রাইডাল সিজন, প্রচুর প্রচুর টেক্সট মেসেজ, ফোন কলস রোজই আমি পেতাম। তার মধ্যে কেউ কেউ চাইছো ব্রাইডাল মেকআপের জন্য কথা বলতে, তো কেউ কেউ চাইছো মেকআপ ক্লাসের ব্যাপারে জানতে। সবার আমার প্রতি প্রচুর অভিযোগ, রাগ, অভিমান, এটা আমি ভালো মতোই বুঝতে পারি। কিন্তু কি করব বলো, আমারও তো এটা কাজ। আর যেটার জন্য তোমরা আমাকে আজকে চিনেছো, যেটার জন্য তোমরা আমাকে আজকে এই জায়গাটায় এনেছো, আমি যদি কাজটাই ঠিক মতো না করতে পারি কিভাবে তাহলে আমি একটা ক্লায়েন্টকে স্যাটিসফাই করব। প্রত্যেকটা মেকআপ করার সময় আমার প্রচুর কলস আসে, ইভেন আমার ক্লায়েন্টরাও জানে যে বলে মৈত্রী তোমার কল আসছে, কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটা ক্লায়েন্টের সাথে হ্যান্ডেল করা বা মেকআপ রিলেটেড ক্লাসের জন্য কথা বলা সত্যিই সম্ভব হয়ে ওঠে না। তাই তোমাদের যাতে আর কোনো রকম অসুবিধা না হয় বুকিং রিলেটেড বা ক্লাস রিলেটেড কথা বলার জন্য, আমি তোমাদের একটা নতুন নাম্বার শেয়ার করছি। নাম্বারটা হলো 7980353728। এখানে তোমাদের হেল্প করবে আমার অ্যাসিস্ট্যান্ট টিম। বুকিং রিলেটেড সমস্ত ইনকোয়ারি তোমরা এই নাম্বার থেকেই জানতে পারবে। এতদিন ভিডিও আপলোড করতাম না বলে প্রচুর প্রচুর মেসেজ আমি পেয়েছি যে কেন দিদি তুমি ভিডিও আপলোড করছো না, কি হয়েছে, তোমার শরীর ঠিক আছে কিনা, সমস্ত কিছু আরও কত কিছু। সত্যি বাড়ির মানুষের পর যখন এই মানুষগুলো আমার খোঁজ খবর নেয় তখন যেন নিজেকে আরো বেশি করে চিনতে ইচ্ছে করে, আরো বেশি করে কাজের প্রতি ভালোবাসা চলে আসে। ব্যাস, এত কথার মধ্যে কিন্তু আমার বান্ধবীটির মেকআপ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা দেখে জানাও তো ওকে কতটা বেশি সুন্দর লাগছে। হ্যাঁ বলো বলো, তোমাদের কাছ থেকে জানার জন্য আমি বেশি এক্সাইটেড হয়ে থাকি। আর এত সুন্দর ওকে লাগছিল, সত্যি কথা বলতে ক্যামেরাতে তো অপূর্ব লাগছেই, সামনে থেকে স্বয়ং মা লক্ষ্মী দুর্গা সবটাই ওকে মনে হচ্ছিল। আর ওকে এতটা বেশি এফোর্ট দিয়ে সাজানোর আর একটা বিশেষ কারণ হচ্ছে বিয়ের দিনটা, মানে ওর যে বিয়ের দিন ছিল সেদিন ও ভীষণই নর্মাল একটা সাজে সেজেছিল, মানে একদম ঘরোয়া ভাবে যেরকমটা হয়ে থাকে, কোনো ব্রাইডাল আর্টিস্ট নয়, কোনো প্রফেশনাল কেউ ছিল না সাজানোর মতো, একদম নিজের মতো করে সেজেছিল। রিসেপশনটা ওর বেশ একটা ধুমধাম করে বলা যায়, ধুমধাম করে হয়েছে। তাই আমি আমার সমস্ত এফর্ট ওকে দিয়েছি যাতে ওকে ওর বেস্ট দিনটায় বেস্ট লাগুক। আমাদের ব্রাইডাল মেকআপ আর্টিস্টদের কাছে সুখের সিজন মানে হলো শীতকাল, তা কিন্তু প্রায় শেষ বললেই চলে। আর এখন পড়ে যাচ্ছে আস্তে আস্তে ভীষণ গরম। তাই যে সমস্ত ব্রাইডদের এপ্রিল মে জুন জুলাইতে বিয়ে, তারা কিন্তু এখন থেকেই স্কিন কেয়ার করা শুরু করে দাও। যারা ভাবছো বুকিং করবে বা যারা বুকিং করে ফেলেছো, নিয়মিত স্কিন কেয়ার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু তোমার বিশেষ দিনটার একটা সফট গ্লো তোমরাও পেতে পারো। আর এমন সুন্দর একটা গ্লো পেতে অনেকেরই ধারণা যে একটা পার্লারে গিয়ে ওয়্যাক্সিং বা একটা ফেশিয়াল করে আসি, কিন্তু বিশ্বাস করো এগুলোর কোনো দরকার নেই।
কোনো প্রয়োজনই নেই। আমি কিন্তু আমার কোনো ব্রাইডকে কখনো সাজেশন দিই না যে তোমরা একটা ভালো ফেশিয়াল নাও বা একটা ওয়্যাক্সিং করাও ফেসে, কারণ কি হয় অনেক সময় এটার সাইড এফেক্ট চলে আসে, যার কারণে আমি একদমই বিপক্ষে ওয়্যাক্সিংয়ের। আর ফেশিয়াল করলে করতেই পারো, বাট তাতে মেকআপের সাথে কোনো রকম চেঞ্জেস আসবে না, তোমার রিয়েল টেক্সচারটাই মেকআপে ঢেকে যাবে। তো আমার মতে ফেশিয়াল করার কোনো দরকার নেই, শুধু নিজের স্কিনটাকে একটু কেয়ার করো, ব্যাস এটুকুই চাই। তাহলে তোমার বিশেষ দিনটা এরকম সুন্দর একটা মেকআপ কিন্তু আমিও তোমাদেরকে গিফট করতে পারবো। তো এটাই ছিল আজকের আমার রিসেপশন। ব্রাইড অ্যান্ড তার হাজব্যান্ড গ্রুম সে এতটাই ব্যস্ত যে তার সময়ই হচ্ছে না বউকে একটু ভালো করে দেখার। তো যাই হোক, তোমরাই ভালো করে দেখো, তোমাদের জন্য এত ক্লিপস নেওয়ার সময় বার করে তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগছে আমার মিষ্টি একটা রিসেপশন ব্রাইড কাজলকে। তো প্রত্যেকের কমেন্ট আমি আশা করব, আমার খুব ভালো লাগবে যদি তোমরা এই ভিডিওটা নিচে একটা ছোট্ট কমেন্ট করে যাও, তোমাদের মতামত, তোমাদের ভালো লাগা খারাপ লাগা সবটা যেটা তোমাদের মনে চলছে। আর হ্যাঁ, এবার থেকে কল তোমাদের রিসিভ হবে, নো টেনশন, সমস্তটা তোমাদের সাথে হ্যান্ডেল করবে আমার অ্যাসিস্ট্যান্ট। আমার সাথেও তোমরা ডিরেক্ট কথা বলতে পারো, যেটা আমার নাম্বারটা দেওয়া ছিল 7980664266, এটাই আমার নাম্বার থাকবে। আর এক্সট্রা করে আরেকটা নাম্বার অ্যাড হলো জাস্ট, যেহেতু অনেক সময় অনেক প্রবলেম হচ্ছে সেই কারণে। আর দেখো ওর রয়্যাল এন্ট্রি স্টেজে এই যে চলে যাচ্ছে, এখানে থেকে দেখে মনে হচ্ছিল আমি ঠাকুর দেখতে যাচ্ছি। লিটারেলি এখানে এতটাই দূর থেকে স্পেস ছিল যে ওখান থেকে ঘুরে ওকে দেখতে যেতে হতো। আর এই ভেনিউটা ছিল বাগুইহাটিতে লোকেটেড, যেটার নাম শিবাঙ্গন। সত্যি অসাধারণ একটা ব্যাঙ্কোয়েট। চলো টাটা সবাইকে।